যারা জার্মান ভাষা শিখছেন তারা প্রায় সকলেই অতীতকাল তথা পারফেক্ট প্রকাশ করতে গিয়ে একটি কনফিউশন বা দ্বিধার মধ্যে পড়ে যান। হিলস ভার্ব হিসাবে হাবেন নাকি জাইন ব্যবহার করবেন। আলজো এই ক্লাসের পরে আশা করছি এই টপিকে আপনাদের আর কোনো ধরনের কোনো এক লেয়াগুং তথা ব্যাখ্যা প্রয়োজন পড়বে না। আমরা তাহলে স্ক্রিনে চলে যাচ্ছি। আজকের আলোচনা বিষয় হচ্ছে ডাজ পারফেক্ট অতীতকাল। কখন বা কোথায় পারফেক্ট ব্যবহৃত হয় এটা আমাদের সবার আগে দেখব আমরা। যখন অতীতের কোনো কাজের বিষয়ে আলোচনা হয় অবশ্যই কাজটি অতীতে শেষ হতে হবে। আজ অতীতের একটা কাজ চলছে এবং কাজটি যদি বর্তমানও চলে থাকে তাহলে কিন্তু আমরা পারফেক্ট ব্যবহার করতে পারবো না। অতীতে আমাদের কাজটি শেষ হতে হবে। অধিকাংশ সময় কথ্য ভাষায় এটি ব্যবহৃত হয়। আল্টাগেসপ্রাখে, আমরা যে কথা বলি, আমরা কথার ক্ষেত্রে আমরা অলওয়েজ পারফেক্ট ব্যবহার করব। ব্যক্তিগত বা ইনফর্মাল চিঠিতে, ব্যক্তিগত কিংবা বন্ধু বান্ধব পাড়াপড়শিকে যে চিঠি লেখা হয় সেই চিঠিতে আমরা পারফেক্ট ব্যবহার করব। এই ক্লাসে আমরা একদম সহজভাবে আলোচনা করব কখন পারফেক্টে হিলস ভার্ব হিসাবে হাবেন এবং কখন জাইন ব্যবহৃত হয়। Also, ich heiße Sadal Hassan und ich mache gern Videos, damit ich euch helfen kann. প্রথমে আমরা হাবেন ভার্ব নিয়ে আলোচনায় চলে যাব। হাবেন কনিউগাসিয়ন, হাবেন ভার্বের কনিউগাসিয়নটা দেখব। Ich habe, du hast, er sie es hat, wir haben, ihr habt, sie haben. কখন পারফেক্টে হিলস ভার্ব হিসাবে হাবেন ব্যবহৃত হয়। প্রথম কারণটি হচ্ছে অবস্থান বা জায়গার পরিবর্তন প্রকাশ না করলে। প্রথম ভার্বটি দেখব স্টেন, ইয়ার হাট হিয়ার গেস্টান্ডেন, সে এখানে দাঁড়িয়েছিল। স্প্রেশন, wir haben schon gesprochen, ইতিমধ্যে আমরা কথা বলেছি। লেজেন, habt ihr dieses Buch gelesen, তোমরা কি এই বইটি পড়েছিলে। দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা ভার্ব, তারা কিন্তু স্টেবল আছে, একটা জায়গায় আছে, তারা কিন্তু নড়াচড়া করছে না, তাদের কিন্তু জায়গার পরিবর্তন হচ্ছে না। তো সেটাই, অবস্থান বা জায়গার পরিবর্তন প্রকাশ না করলে, এটা একটি কারণ। পরবর্তী কারণটিতে চলে যাই। ভার্বেন মিট অ্যাকুজাটিভ অবজেক্ট, যে সকল ভার্ব অ্যাকুজাটিভ অবজেক্ট দাবি করে, যে সকল ভার্বের অর্থ পরিপূর্ণতা আসে না অ্যাকুজাটিভ অবজেক্ট ছাড়া, সেই সব ভার্বের ক্ষেত্রে পারফেক্ট ব্যবহার করতে হবে। জেন, ইয়ার হাফট ডি বয়মে গেজেন, তোমরা গাছগুলো দেখেছো। লেজেন, জি হাবেন ডাস বুখ গেলেজেন, আপনি বইটি পড়েছেন। শ্রাইবেন, হাস্ট টু ইয়েমালস আইন গেডিখট গেশরিবেন, তুমি কি কখনো একটি কবিতা লিখেছো। তো এখানে আপনারা ভার্বগুলো দেখতে পাচ্ছেন, এই ভার্বগুলো সবগুলো অ্যাকুজেটিভ অবজেক্ট প্রয়োজন, এরা কিন্তু অ্যাকুজেটিভ অবজেক্ট ছাড়া অর্থ পরিপূর্ণতা আসবে না। তারপরের কারণটিতে চলে যাচ্ছি। সব রিফ্লেক্সিভ ভার্বেন, যত রিফ্লেক্সিভ ভার্ব আছে, প্রথম ভার্বটি দেখব আমরা জিস জেটসেন, জি হাট জিস নেবেন ইন গেজেটসড, সে তার পাশে বসেছিল। পরবর্তী ভার্বটি দেখব জিস বাসেন, ওয়েলসে হান্ড হাস টু ডিশ গে বাস্ট, তুমি কোন হাত ধুয়েছ। জিস ফ্রয়েন, জি হাবেন জিস উইবার ডিশ গে ফ্রয়েট, তারা তোমার ব্যাপারে খুশি হয়েছিল। সো এখানে রিফ্লেক্সিভ ভার্ব, এটা আলাদা একটা টপিক, এই ব্যাপারে আমরা অবশ্যই ভিডিও বানাবো। তো রিফ্লেক্সিভ ভার্ব যত ভার্ব আছে সব ভার্বের ক্ষেত্রে হাবেন ব্যবহার করতে হবে। তারপরে আমরা জাইনের কনিউগাসিয়নটা দেখব। Ich bin, du bist, er sie es ist, wir sind, ihr seid, sie sind, sie sind। কখন পারফেক্টে হিলস ভার্ব হিসাবে জাইন ব্যবহৃত হয়। আজ প্রথম কারণটি আমরা দেখব স্থান বা জায়গার পরিবর্তন। প্রথম ভাব গেন, ইয়ার ইস্ট নাখ ডয়চল্যান্ড গেগান গেন, সে জার্মানি চলে গিয়েছে। কমেন, বিস টু গেস্টান গে কমেন, তুমি কি গতকাল এসেছো। ফ্লিগেন, ইস বিন নাখ আফ্রিকা গে ফ্লোগেন,
আমি আফ্রিকা ফ্লাই করেছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো ভার্বই তাদের স্থান বা জায়গা পরিবর্তন করছে, তারা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই ধরনের অনেক ভার্বই আছে, কিন্তু ভিডিওতে আসলে আমরা অত সুবিস্তর আলোচনা করতে পারবো না, এই জন্য আপনারা আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আমরা অল্প কিছু ভার্ব নিয়ে এসেছি, টপ 5 বেশি ব্যবহৃত 5টি ভার্ব দেখাচ্ছি। গেন, ফাগেন, কমেন, ফ্লিগেন, লাউফেন। পরবর্তী কারণে আমরা যাচ্ছি অবস্থার পরিবর্তন। Ja, das ist eine sehr wichtige Sache. প্রথম ভাবটি হচ্ছে wachsen. Die Pflanze ist gewachsen. গাছটি বড় হয়েছে। দেখুন, wachsen ভার্বের অর্থ হচ্ছে গ্রো হওয়া, মানে বড় হওয়া। গাছটি বড় হয়েছে। গাছটি কিন্তু এখন ছোট নেই, গাছটির অবস্থা পরিবর্তন হয়েছে। গাছটি আগে ছোট অবস্থায় ছিল, এখন বড় অবস্থায় আছে। পরবর্তী ভার্বটি দেখব স্টারবেন। জি জিন্ট গেস্টোরবেন, তারা মারা গিয়েছে। এখানেও দেখতে পাচ্ছি যে একটা মানুষ জীবিত অবস্থায় থাকে, মৃত্যুর পরে সে মৃত অবস্থায় চলে যায়। তো এখানেও সেই অবস্থার পরিবর্তন ঘটেছে। তারপরের ভার্ব aufwachen. Bist du aufgewacht? তুমি কি ঘুম থেকে জেগেছো? তো সেই একই কথা, ঘুমের ভিতরে একটা অবস্থা থাকে এবং ঘুম থেকে জাগার পরে আরেকটা অবস্থা। তো এখানে আমরা 5টি ভার্ব একত্রিত করেছি সংক্ষেপে: aufstehen, wachsen, einschlafen, sterben, aufwachen। তারপরে আমরা যে কারণটিতে যাব, 4টি বিশেষ ভার্ব। ডয়েশে এগুলোকে বলা হয় Ausnahme, die sind vier Ausnahmen। 4টি ভার্ব। প্রথমটি হচ্ছে sein, die Frucht ist reif gewesen, ফলটি পাকা ছিল। তো এই যে sein ভার্বটা আপনারা দেখছেন, sein ভার্বকে কিন্তু আমরা হেল্পস ভার্ব হিসেবে ব্যবহার করছি, আবার sein এর কিন্তু পার্টিসিপস হয়ও হয়। পার্টিসিপস হয়ও হয় এটাকে পারফেক্ট তৈরি করার জন্য, যদি পারফেক্ট তৈরি করা হয়। সাধারণত sein এর কিন্তু পারফেক্ট ব্যবহার করা হয় না, প্রেডিকেটম ব্যবহার করা হয়। তো এটাও হতে পারে, এটা খুব কম হয়, তারপর দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ভার্বটি হচ্ছে werden, du bist groß geworden, তুমি লম্বা হয়ে গিয়েছো। তার পরবর্তী ভার্বটা bleiben, ihr seid zu Hause geblieben, তোমরা বাসায় অবস্থান করেছিলে। তো এই যে bleiben, sehr sehr wichtig, bleiben অবস্থান করছে, সে কিন্তু নাড়াচাড়া করছে না, সে কিন্তু সহজেই আমরা প্রথমে বুঝে নিই যে এটা haben হবে, কিন্তু না, das ist eine Ausnahme। passieren, was ist passiert, কি হয়েছে, খুবই কমন একটা ভার্ব বলা যেতে পারে, আমরা কথায় কথায় ব্যবহার করি was ist passiert, was ist passiert, was ist mit dir passiert, তোমার কি হয়েছে। তো এই ভার্বটার ক্ষেত্রেও কিন্তু আমরা পারফেক্টে sein ভার্ব হিলস ভার্ব হিসেবে ব্যবহার করব। তারপরে আমরা একটু Zusammenfassung সারসংক্ষেপ দেখব। haben এবং sein। haben এর 1 নাম্বার কারণটা হচ্ছে অবস্থান বা জায়গার পরিবর্তন প্রকাশ না করলে। 2 নাম্বার verben mit accusative object। 3 নাম্বার সব রিফ্লেক্সিভ verben। আর sein এর ক্ষেত্রে প্রথমটি হচ্ছে স্থান বা জায়গার পরিবর্তন, দ্বিতীয়টি অবস্থার পরিবর্তন, তৃতীয়টি 4টি বিশেষ verb sein, werden, bleiben, passieren। আরেকটি হচ্ছে যে এখানে কিন্তু বড় একটা পার্থক্য রয়েছে। haben ভার্ব আমরা দেখতে পাচ্ছি 80%, 80% ভার্বেই কিন্তু haben ব্যবহার করা হয়, এবং সেখানে খুবই কম 20%, 20% ভার্বকে sein ব্যবহার করা হয়। এটা বলছি সমগ্র ডয়েশের যত ভার্ব আছে, যত ক্রিয়া আছে, সবগুলোকে একসাথে করেই এটা এই পরিসংখ্যানটি দাঁড় করানো হয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো আপনারা যদি আরো সুবিস্তর জানতে চান, আরো অনেক বেশি উদাহরণ চান প্রত্যেকটি গ্রামার ব্যাপারে, সেগুলো আসলে ভিডিওতে সংক্ষেপে আলোচনা করতে হয়। আপনারা আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আমি আমাদের কোর্সের লেভেলগুলো দিয়ে দিচ্ছি A1, A2, B1।
তারপরে আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই সেখানে আমাদেরকে নক করতে পারবেন। আর আপনাদের কোন কোন গ্রামার বিষয়ে সাহায্য দরকার, ব্যাখ্যা দরকার, আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। ওকে, dann auf Wiedersehen, mach's gut.